ওনে ও যে একগুড়ো বাড়াইলায় নতুন নাম দিলায় তোরা মাজার যাইরায় বাংতায় আর দেখতারে যাইরায় চকে দিবার দয় কিতা কই হইলে ধর্মর মূল বিষয় জানো আগে এই মাজার যে বাংতে মাজার তোর বাহর নয় মাজারও যারা থাকে এরা ওলিল্লা ছাড়া সাধারণ মানুষ নয় যদি মাজারও কুসংস্কার কাম হইয়া যায় কেউ মদ খাইলায় গাঁজা খাইলায় তারে বুঝাইবাই মারার অধিকার তোমার নয় এই মাথার যদি উকুন হয়ে যায় তো তুমি ইংলিশ সাবন লাগাইতায় শ্যাম্পু দি গোসাইতায় ডাক্তারে মাথাইতায় গলা কাটি লিবায় এটা তো চিকিৎসা নয় ও যে ইটা পাগল হইলায় হুজরে ফরমাইন সাইয়াতি জমানুন আলা উম্মতি দুফিনামিন সুন্নতি অদূর ভবিষ্যতে এমন এক যুগ আসবে আমার উম্মতের উপর আমার অনেক সুন্নত দফন হয়ে যাবেন তে ওরা আইসে কাফিরের এজেন্ডা বাস্তবতা করার দায় আর মুসলমানের নাম মিটাইবার দায় আল্লাহর নবী আরব আইলা 360টা মূর্তি কাবার মাঝে দেখলা হুজুরে ঘোষণা করলা ওরা কারা তারা কইল হুজুর এরা এসে দাঁড়িয়ে রাখছি আল্লাহ ভাইবার দায় হুজুরে ঘোষণা দিলে আল্লাহ ইলাহা ওরা কেউ আল্লাহ নয় ইল্লাল্লাহ হ্যাঁ এক আল্লাহ আছে এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই 360টা মূর্তির মাঝে একটাও ঠিক নয় লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই এই আল্লাহ পেতে হলে যেতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঠিকানায় ও বেড়া লাগি যায় হলো জনাব ই কিতা মাত্রায় সমগ্র আরবের মানুষ মিলিয়া তোমারে আলামিন উপাধি দেওয়া যায় তোমার লাখান বালা মানুষই দুনিয়া তার কেউ নয় টাকা পয়সা মনি মুক্তা আনামত সমঝাইলাম ফিরিয়া পাইলাম ধন্যবাদ দিলাম হজরে আসওয়াদর কালো পাথর নিয়া মীমাংসা আপনি দিলায় সভাপতি আপনি হইলায় ধন্যবাদ হইলায় আজকে যে বক্তব্য জনাব দিলায় এই বক্তব্য কবুল করলে আমরা বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম নষ্ট হইয়া যায় বিদায় তোমারে আমরা আগলাখান আর মানতাম নাই আলামিন রাখতাম নয় ওই জানি ও বেড়া ও তারার মাঝে মানুষ দুই ভাগে ভাগ হইয়া যায় একদল মাইসে এটা তো বালা নাই এটা বালা নাই হুশে কাম করিও বেহুশও আল্লাহ রাজি নাই যে মানুষ বেহুশ হইব তার নমাজ আছে নিবা নমাজ নয় বেহুশি কাম কর হয় আল্লাহর ওলি যেন শুইয়া আছে এই জায়গার দাম আছে এখানে ভাঙতে হয় এত যদি শখ লাগে তোমার বাবার খৈবর তুমি ভাঙিলি ভাই কেউ মাত্র নয় বলে অলি আল্লাহর খৈবর আর দিলে দাঁত ভাঙ্গা জবাব পাইবাই তুমিও চাকতে পারতে নয় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আমার টনসিনে বেড়াচেরা করে জুড়ে ওয়াজ করলাম জুড়ে বুঝছনি ইচ্ছার বিরুদ্ধে ওয়াজ হইয়া যার গলায় করে বলে বাদ দিলাও আচ্ছা আর জানে কর না কিছু কইয়া যাও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হাজিরিন কেরাম তো আমি আপনার সামনে আয়াতে করিমা তিলাওয়াত করলাম ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস অতএব বন্ধু মোহাম্মদ আমার তোমার রবের সকল নিয়ামতের হাদিস তোমার কাছে বন্ধু তোমার জানা আছে এ সমস্ত হাদিসের বিশদ ব্যাখ্যা দিও বন্ধু মানুষের কাছে কে হইয়া আল্লাহ কথা বুঝো কোয়া অর্থ তফসিরও কোয়া ই আয়াতর তফসিরের মূল সংক্ষেপ সার বক্তব্য হইল সৃষ্টির মাঝে 7 আসমান 7 জমিন 8 বেশ 7 দুজক আরশ কুরসি লৌহ কলম যত সৃষ্টি আছে যদি সকল সৃষ্টি আল্লাহর এক পাল্লায় তোলা যায় নবী নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহর সমান হওয়া সম্ভব নয় বিদায় শুকরিয়া করতে হইলে পয়লা নিয়ামতে কুবরা মুহাম্মদ রাসূলুল্লাহর শুকরিয়া আগে আদায় করতে হইবা ও নবীর শুকরিয়া আদায় করার দায় মানুষ মিলাদ শরীফ পড়িলায়
এটা এখানে বেদাত কইবাই যারা যারা বেদাত কইরায় আমরার বুধ গইম নাই। আলহামদুলিল্লাহ আগে যতবাই এনতে হইতা মিলা শরীফ বেদাত মানে তারাও হইরা না না এটা ঠিক আছে হোক আলহামদুলিল্লাহ। জাল হাক্কু জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। আল্লাহর নবী আরব আইলা 360টা মূর্তি কাবার মাঝে দেখলা, হুজুরে ঘোষণা করলা ওরা কারা? তারা কইল হুজুর এরা রেখে দাঁড়িয়ে রাখছি আল্লাহ ভাইবার দেয়। হুজুরে ঘোষণা দিলে আল্লাহ ইলাহা, ওরা কেউ আল্লাহ নয় ইল্লাল্লাহ। হ্যাঁ এক আল্লাহ আছে, এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই। 360টা মূর্তির মাঝে একটাও ঠিক নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই। এই আল্লাহ পেতে হলে যেতে হবে নবী মুহাম্মদ রসুলুল্লাহর ঠিকানায়। ও বেড়া লাগি যায় হইল জনাব ইকিতামাত্রায় সমগ্র আরবের মানুষ মিলিয়া তোমারে আলামিন উপাধি দেওয়া যায়। তোমার লাখান বালা মানুষই দুনিয়া তার কেউ নয়। টাকা পয়সা মনি মুক্তা আনামত সমঝাইলাম, ফিরিয়া পাইলাম, ধন্যবাদ দিলাম। হজরে আসুয়াদর কালো পাথর নিয়া মীমাংসা আপনি দিলায়, সভাপতি আপনি হইলায়, ধন্যবাদ হইলায়। আজকে যে বক্তব্য জনাব দিলায় এই বক্তব্য কবুল করলে আমরা বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম নষ্ট হইয়া যায়। বিদায় তোমারে আমরা আগলাখান আর মানতাম নাই, আলামিন রাখতাম নাই। ওইছে নি ও বেড়া ও তারার মাঝে মানুষ দুই ভাগে ভাগ হইয়া যায়। একদল মানুষ কবে তার প্রতি ইমান আনলাম, কত সত্য কথা। আল্লাহ ফরমাইন ওরা বেঈমান, ওদের ভিতরে নাই ইমান। আল্লাহরে মানছে, কিয়ামত পর্যন্ত যা হবে তাও মানছে। এরপরে এখানে বেঈমান হইছে, নবীর প্রতি তার সন্দেহ আছে। আল্লাহ মানছে, আল্লাহর সবটা মানছে, নবী মানছে না। বিদায় আল্লাহর সবটা মানার পরে ইমান পাইছে না। কথাটা বুঝবার নি ফয়লার উকুর মাঝে কোরআন শরীফ আল্লাহ মানছে, আল্লাহর সবটা মানছে। বেঈমান কিতাব দেওয়া হয়েছে তাফসিরে বাইশ কামিলে পড়া হয়। ও দেখো কোয়া এই মানুষ নাই নবী মুহাম্মদ রসুল্লাহ তারা মানতে পারছে না। এলাকি আল্লাহর সব কিছু মানার পরে ইমান হয়েছে না। হাজিরিন, এই নবী নুরে মুজাসসম মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলেন ইমানের মূল বিষয়। আজকের বিষয় নয়, সব যুগে সব সময়। যে যুগ নবী নয় এই যুগের কোনো মূল্য নয়। নবী যে যুগ নয় এই যুগের কোনো দাম নয়। এই যুগের নাম হইল আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ, মূর্খতার যুগ, বর্বর যুগ। কিতার দায় এই সময়